আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার আহমেদ আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। কিংবা যদি টেনশনেও থাকেন, হয়তোবা পিন রিসেট করতে পারছেন না কিংবা কোনো সার্ভিস থেকে অযথা টাকা কেটে নিচ্ছে, তো টেনশন করার কোনো কারণ নেই। আগামী ৩-৪ মিনিটের মধ্যেই আপনার এই টেনশন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমাদেরকে প্রথমেই যে কাজটা করতে হবে তা হলো গুগলের সার্চ অপশনে গিয়ে লিখতে হবে লাইভ চ্যাট বিকাশ। এটা কেন লিখতে হবে? কারণ আমরা তো পিন নাম্বারই জানি না। আমরা অ্যাপসের মাধ্যমেও বিকাশের লাইভ চ্যাটে যেতে পারি, কিন্তু আমরা যদি পিন নাম্বার না জানি তাহলে তো আমরা বিকাশ অ্যাপসে ঢুকতেই পারবো না। তো এই জন্য কী করবো, আমরা গুগল থেকে লিখব লাইভ চ্যাট বিকাশ। সার্চ দিলেই আপনারা বিকাশ লাইভ চ্যাট সাপোর্ট এই অপশনটি পেয়ে যাবেন। এখানে ক্লিক করে দিবেন। তারপরে এই পেজটি চলে আসবে। এই পেজটির একেবারেই নিচে লক্ষ্য করে দেখুন যে লাইভ চ্যাট লেখা আছে। তো এই লাইভ চ্যাট এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তারপরে আপনাকে এই পেজে নিয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে গুড ইভিনিং, ওয়েলকাম টু বিকাশ কাস্টমার সার্ভিস। অনুগ্রহ করে আপনার পছন্দের ভাষা নির্বাচন করুন। তো এখানে আপনি বাংলা চাইলে বাংলা দিতে পারেন, ইংরেজি চাইলে ইংরেজি দিতে পারেন। তবে বাংলায় সিলেক্ট করবেন, কারণ বাংলা আমরা সাধারণত বাংলায় মেসেজ লিখে অভ্যস্ত, কিংবা যদি ইংলিশেও লেখেন বাংলা দিয়ে, যেমন AM AR আমার, কোনো সমস্যা নেই, এটাও বিকাশ বুঝতে পারে। হ্যাঁ, তো আপনি ইংলিশ ফন্টেও বাংলা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো বাংলা সিলেক্ট করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। এরপর আপনি এই পেজটি দেখতে পারবেন। এখানে অনেক কিছু দেওয়া আছে, নতুন অফারসমূহ জানতে পারবেন, নতুন পণ্য বা সার্ভিস সম্পর্কে জানতে পারবেন, ট্যারিফ এবং লিমিট সম্পর্কে জানতে পারবেন, আপনি দিনে কয়টা লেনদেন করতে পারবেন, কত টাকা পাঠাতে পারবেন আপনার অ্যাকাউন্ট থেকে, এগুলো এখানে আপনি জানতে পারবেন। কিন্তু আমাদের যদি মেইন প্রবলেম তো আমরা ফেস করি পিন রিসেট কিংবা পিন নাম্বার ভুলে গেছি। তো সেই জন্য আমরা কি করব, পিন রিসেট এই অপশনটা আমি যে মার্ক করে দিয়েছি এই অপশনটা আমরা ক্লিক করব। তো আমি চাই যে চ্যাট করে পিন রিসেট করে নিব। তো আমি চ্যাটে পিন রিসেট এই অপশনটা যখন ক্লিক করলাম তখন আমাকে এই পেজে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 3 নাম্বার লাইনে লেখা আছে যে আপনার নাম লিখুন। এখানে বিকাশ অ্যাপসে যে নামটা দেওয়া আছে আপনি সেই ঠিক ওই নামটাই দেবেন। যখন আপনি নাম দিবেন তখন আর একটা নিচে অপশন পাবেন, যেখানে লেখা আছে আপনার মোবাইল নাম্বারটি দিন। আপনার বিকাশ অ্যাপস যে মোবাইল নাম্বার দিয়ে খোলা আছে ঠিক সেই মোবাইল নাম্বারটি আপনি দিবেন। তারপরে আপনি এরকম একটি অপশন পেয়ে যাবেন যে আপনার চ্যাটটি কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার হচ্ছে। এই সময় এসে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ কি অনেকেই তো চেষ্টা করে, এই সময় ওদের লোকবল সীমিত। তো কিছুক্ষণ আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। আমার মনে হয় সর্বোচ্চ 5 মিনিটের মধ্যেই আপনি কাউকে না কাউকে পেয়ে যাবেন। এরপর বিকাশ কাস্টমার কেয়ার থেকে কেউ একজন বলবে, লিখে পাঠাবে যে আমি অমুক, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। তখন আপনি মেসেজে লিখবেন যে আমি আমার পিন নাম্বারটি রিসেট করতে চাই। তখন তারা আপনাকে ভেরিফাই করবে। এজন্য আপনি আপনার ভোটার আইডি কার্ড আপনার সামনে রেখে দিবেন। ওরা আপনার নাম জিজ্ঞেস করতে পারে, পিতামাতার নাম জিজ্ঞেস করতে পারে, কিংবা আপনার জন্ম তারিখ জিজ্ঞেস করতে পারে, এগুলো আপনি বলে দিবেন। তো ব্যালেন্স তো অবশ্যই জিজ্ঞেস করবে যে আপনার বিকাশ অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে। যদি এমন হয় যে আপনি জানেনই না, আপনি যেহেতু পিন নাম্বার জানেন না, আপনি ঢুকতে পারছেন না, আপনি দেখতে পাচ্ছেন না আপনার ব্যালেন্স কত, তো এটা ব্যালেন্স জানার একটা উপায় আছে, সেটা হচ্ছে আপনি আপনার বিকাশ নাম্বারে 100 টাকা সেন্ড করে দেন। দিলে আপনার মোবাইলে একটা SMS আসবে যে এত টাকা ক্রেডিট হয়েছে, মোট টোটাল এত টাকা আছে। তো তখন আপনি সেই SMS থেকে জানতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে। আপনি অ্যাপসে ঢুকে না জানলেও আপনি কিন্তু SMS-এর মাধ্যমে জানতে পারবেন। তো কী করতে হবে, আপনাকে 100 টাকা বা 50 টাকা বা যে কোনো অ্যামাউন্ট আপনার বন্ধুর মোবাইল থেকে অথবা দোকান থেকে আপনি সেন্ড মানি করুন। তারপরে আপনি ব্যালেন্সটা জানুন, তারপরে তাদের সাথে কথা বলুন। তাহলে তারা কি করবে, আপনাকে একটা পিন নাম্বার দিবে। সেই পিন নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টে ঢুকবেন, ঢুকে আপনি আবার পিন রিসেট করে নেবেন। এমন একটা নাম্বার দিবেন যেটা আপনি ছাড়া আর কেউ
যেন না জানে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। তো আপনারা আপনাদের সমস্যার সমাধান করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।